তো আমি হচ্ছে আজকে আমার সকলে পরিচিত দুই ভাইয়ের কাছ থেকে আমরা যারা নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য একটি একটি করে উপদেশ শুনবো। প্রথমে শুভ ভাই। তো প্রথমে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনার ভালো ভিডিও করার মাধ্যম মানে ফ্রেমিং বুঝতে হবে, নাম্বার ওয়ান। এবং ভালো মতন কথা বলতে হবে। যদি আপনি মিউজিক ভিডিও করেন, তাহলে আমি মিউজিক ভিডিওতে সাপোর্ট দেবো না, যেহেতু আমি ওয়ান টেকে ভিডিও করে থাকি। আপনার সৌন্দর্য এক টেকে ভিডিও করে থাকি। তো আমার কথা হচ্ছে প্রথম আপনার ফ্রেমিং শিখতে হবে। ফ্রেমিং শিখে, আর যেহেতু দ্বীপ জেলা ভোলা অনেক সুন্দর, আর ছাড়লেই ফরিতে চলে যায়। আপনি দ্বীপ জেলা ভোলা চারপাশে হচ্ছেন নদীর তীরে অবস্থিত। চারোশের দিয়ে নদী, একপাশে বঙ্গোপসাগর, একপাশে তেঁতুলিয়া, একপাশে মেঘনা নদী, মানে তিন নদীর মোহনা আর কি বললেই চলে। আর এই 22 লক্ষ মানুষের বসবাসের ভিতরে আপনারা একজন বেরিয়ে আসুন, জানি সারা পৃথিবীতে আপনাকে চিনে। ওকে, থ্যাংক ইউ ভাই। ওর ভাই আপনি কিছু বলবেন? আমি বলবো যে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাকে আগে নিজের সাবজেক্টটা চয়েস করতে হবে যে আমি কি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে চাই। আর শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করলেই হইব না। আমরা টিকটকও বানাই, ওটা কিন্তু একটা কন্টেন্ট, কথার কথা। কিন্তু ওইটার মধ্যে আসলে আপনার ক্রিয়েটিভিটি, টিকটকের ক্রিয়েটিভিটি আপনি কিছু করতে পারেন, বাট ওই যে গান লাগায়, ওই যে শুভ যেটা বললো, ওইভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েশন না। আপনি কন্টেন্টটা এমনভাবে ক্রিয়েট করেন যেখান থেকে মানুষ কিছু শিখতে পারবে। আপনি ফানি ভিডিও বানান, ফানের মাধ্যমে একটা মেসেজ দেন অডিয়েন্সকে বা মানুষকে, যাতে মানুষ আপনার কন্টেন্টটা দেখে ভাবে যেন এটা আমার শেয়ার করা দরকার, এটা আমার দেখার দরকার। এটাতে সবচেয়ে উপকারিতা কি জানেন? আপনি যখন একটা মেসেজ দিবেন, তখন আপনার ফেসটা মানুষ খুব সহজে ক্যাচ করতে পারবে, খুব সহজে আপনি পরিচিত হয়ে যাবেন। এটা হচ্ছে আমার উপদেশ। ওকে, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ।